আবরার এবং সোহাগ মর্মান্তিক মৃত্যু চলেন শুনে আসে। এই বাংলার মাটিতে কালের সাক্ষী হয়ে আছে কিছু ক্ষত, কিছু গভীর বেদনা। যখন আবরার, ফাহাদ আর সোহাগের মতো তরতাজা প্রাণগুলো অকালে ঝরে যায়, তখন শুধু তাদের পরিবারই নয়, গোটা জাতি এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়। তাদের গল্পগুলো আলাদা হলেও তাদের মর্মান্তিক পরিণতি যেন এক অভিন্ন আখ্যানের অংশ, যেখানে ক্ষমতার দম্ভ, প্রতিহিংসা আর অমানবিকতা কেড়ে নেয় জীবনের অধিকার। আবরার, ফাহাদ, মেধাবী প্রাণ যখন বলি হলো ভিন্ন মতের। 2019 সালের 6ই অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট বাংলা হলে নেমে আসে এক কালো ছায়া। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উজ্জ্বল ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তার অপরাধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিজের মতো প্রকাশ করা। মধ্যরাতে ডেকে নিয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন কতিপয় নেতাকর্মী ঘণ্টার পর ঘণ্টা ধরে আবরারের ওপর চালায় অকথ্য নির্যাতন। সেই নির্যাতনেই নিভে যায় তার জীবন প্রদীপ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ভেতরে এমন পাশবিকতা জাতিকে স্তম্ভিত করে দিয়েছিল। প্রতিটি সংবাদপত্রে, টেলিভিশনে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই আর্তনাদ, কেন এমন হলো? আর কত প্রাণ এভাবে ঝরবে? আবরারের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং সাধারণ মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছিল তা আজও দগদগে ঘা হয়ে আছে। এই ঘটনায় অভিযুক্তদের, যাদের মধ্যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিল, বিচার শুরু হয়েছিল এবং অনেকের সাজা হয়েছে, যা কিছুটা হলেও ন্যায় বিচারের প্রতি আশার সঞ্চার করে। সোহাগ, প্রকাশ্য দিবালোকে বর্বরতার শিকার এক সাধারণ মানুষ। ঠিক যখন আবরারের স্মৃতি এখনও টাটকা, তখনই 2025 সালের 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যায় আর এক লোমহর্ষক ঘটনা। লাল চাঁদ ওরফে সোহাগ নামের একজন ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের চোখের সামনে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যাকারীরা সোহাগকে বিবস্ত্র করে তার উপর ঝাঁপিয়ে পড়ছে, অমানবিক উল্লাস করছে, আর চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন নীরব দর্শক। এই দৃশ্য এতটাই পৈশাচিক যে তা যে কোনো সংবেদনশীল মানুষকে নাড়িয়ে দেবে। গণমাধ্যম ও প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি এবং রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে। কিছু সংবাদ মাধ্যম এবং পুলিশের সূত্র থেকে জানা গেছে, এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্রদলের কিছু বহিষ্কৃত সদস্য জড়িত ছিল। এই ঘটনা সমাজের বুকে আবারও গভীর ক্ষত সৃষ্টি করেছে। প্রকাশ্য দিবালোকে এমন বর্বরতা আর তার প্রতিবাদহীনতা যেন আমাদের মানবিকতার অবক্ষয়ের এক করুণ চিত্র। আবরার আর সোহাগের হত্যাকাণ্ড যেন এক বেদনাময় গল্পের দুটি ভিন্ন অধ্যায়। আবরারকে কেড়ে নেওয়া হয়েছিল তার মেধা আর স্বাধীন মতো প্রকাশের কারণে, আর সোহাগকে হয়তো কেড়ে নেওয়া হলো তার সামান্য জীবিকা আর চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অপরাধে। দুটি ঘটনাই নির্মম, দুটি প্রশ্ন তোলে আমাদের সমাজের মূল্যবোধ, আইনের শাসন আর নাগরিকের নিরাপত্তার ওপর। আবরারের হত্যাকাণ্ডে বিচার কিছুটা এগিয়েছে, যা নির্যাতিতদের মনে সান্ত্বনা দেয়। সোহাগের ক্ষেত্রেও আমরা চাই দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এই ঘটনাগুলো শুধু রাজনৈতিক দলাদলির বিষয় নয়, এগুলি সমাজের গভীর ক্ষত। যখন ক্ষমতা, তা যে দলেরই হোক না কেন, কিছু মানুষকে এতটা অন্ধ করে দেয় যে তারা অন্যের জীবন কেড়ে নিতে দ্বিধা করে না, তখন সমাজ তার ভারসাম্য হারায়। যখন সাধারণ মানুষ ভয় বা উদাসীনতায় এমন নৃশংসতার নীরব দর্শক হয়, তখন মানবিকতার পরাজয় ঘটে। এই দুঃখ, এই কষ্ট, এই নিরন্তর যন্ত্রণা নিয়ে আমরা শুধু একটাই প্রার্থনা করতে পারি, যেন আর কোনো আবরারকে অকালে ঝরে যেতে না হয়, আর কোনো সোহাগকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে খুন হতে না হয়। এই বাংলার বুকে যেন শান্তি ফিরে আসে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সম্মান অক্ষুণ্ণ থাকে।